নাইনে নতুন অনেক জিনিস উঠেছে। বাহ, খুব সুন্দর সুন্দর জিনিস এবারে এসেছে। এখানে বেশ টিফিন বক্সগুলো সুন্দর আছে, 3টে করে বক্স আছে। এটাও বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর। 99 এটা আমাদের এখানে একদম কাছেই, আমাদের মার্কেটে। তো ডিম রাখার জায়গাও রয়েছে। এখানে আইসক্রিমের আছে, স্টিলের বোতল রয়েছে, ব্রাশ, এখানে অনেক রকম বোতল রয়েছে, খুব সুন্দর। এখন অনেকটা বড় হয়ে গেছে, আমি অনেকদিন আগে এসেছিলাম, তো কিছু জিনিস নেবার আছে, তো নেব। আর কী কী নিলাম সেটাও তোমার সাথে শেয়ার করবো পরে। তো চলো এখন কেনাকাটা নিই। আজ সন্ধ্যায় বানাবো চিকেন বান। তো চিকেন বান কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা, চলো বানানো যাক। নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, দেব পাউডার দুধ একটু, এটার জন্য টেস্টটা বেশ ভালো আসে। ছোটো চামচ, তাই 4 চামচ দিলাম। দেব চিনি, আর চিকেন বান তৈরি করতে গেলে মেন যেটা ইস্ট, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল। চলো এবার হাতে করে মিশাই। হাতে করে মিশিয়ে নিয়ে এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে মাখবো এই ডোটাকে, হালকা নরম করে মাখবো। খুব একটা শক্ত করলে হবে না, এটা রুটির থেকেও, রুটি লুচি পাউডার থেকে অনেকটাই নরম করব। তো ডোটা তৈরি হয়ে গেছে একদম চটচটে করে। এতে অল্প একটু তেল দিয়ে আমি ঠিক করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটা ভারী প্লেট দিচ্ছি, যেহেতু আমার কাছে ফয়েল কাগজটা ফুরিয়ে গেছে, তাই হাওয়াটা পাস হতে দেওয়া যাবে না, তো এটা চাপা থাক। আমি চিকেন দিয়ে পুরটা তৈরি করব। সামান্য আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি এখানে পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা অপশনাল, আমি দিলাম একটু পুরটা বাড়ার জন্য, কেননা চিকেনটা কম আছে। দিয়ে দিচ্ছি, একটু নরম হয়ে গেছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। যেভাবে মাংস রান্না করি সেভাবেই করবো, এর মধ্যে কিছু আর এক্সট্রা মশলা দেবো না। এবার দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। চলো হয়েই গেছে প্রায়, পুরটা রেডি। এবার আমি একটু এতে সামান্য দুধ দিয়ে দেবো, যাতে এই জুসি ভাবটা থেকে যায়, শক্ত শক্ত যাতে না হয়। তো দিয়ে দিলাম, সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি পুরটা নামিয়ে নেব। তো ফাইনালি পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি লেবু চিপে দেবো, ব্যাস, তাহলেই নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে, এখন গরম আছে, একটু ঠান্ডা করে নেব। তো এটা ফুলে গেছে, আর এটাকে আমি এখন লেচি পাকিয়ে নেব। একটু মেখে নিই, মেখে নেবার পর আমি এটা বেলে নেব। তো ফাইনালি বেলা হয়ে গেছে, আমি পুরটা দিয়ে নিচ্ছি। পুর দেওয়া কমপ্লিট, আমি এইভাবে মুড়ে নেব, এটাকে এইভাবে এরকমভাবে মুড়ে নেব। এবার এদিকে যেটুকু আছে আমি এইভাবে কেটে নেব। এবার এগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো, একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, আর ওপর থেকে একটু সামান্য সাদা তিল আমি দিয়ে দেবো দেখতে সুন্দরের জন্য। আমি পুরো প্রসেসটা করব এয়ার ফ্রায়ারে, তাই এয়ার ফ্রায়ারটাতে আমি একটা বাটার পেপার পেতে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ফাইনালি 3টে রেডি করেছি, এই 3টে আমি এখন দিয়ে দেব। আমি 15 থেকে 20 মিনিটের জন্য আমি দিয়ে দেব। 15 মিনিট দিই, আমি দেবো 180 ডিগ্রি তাপমাত্রা। তো হতে থাক, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে হওয়ার পর। হিট হয়েছে একটু দেখে নিই, আবারও পরে 5 মিনিট দেখব।
বাহ, খুব সুন্দর হয়ে গেছে, প্রায় হবো হবো, কালারটাও দারুণ এসেছে। চলো আর একটুখানি 5 মিনিটের জন্য দিয়ে দিই। ফাইনালি প্লেটে সাজিয়ে নিয়েছি। কেমন দেখতে হয়েছে বলো অবশ্যই, আর কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। তবে এখন যাই, এখনকার মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও ভিডিও নিয়ে পরে আসছি। ধন্যবাদ।